এই মুহূর্তে দেখছেন আপনারা সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুকে লাইভ ছবি। পুনরায় বিজেপির প্রার্থী হয়েছেন বিমান ঘোষ। বিজেপি কর্মী সমর্থকেরা তারা কিন্তু আজ তাকে বাদ্যযন্ত্র সহকারে একটি মিছিল বার করেছেন। বসিরহাট মাঠ থেকে যে দলীয় কার্যালয় আছে সেই দলীয় কার্যালয় থেকে এখন বসিরহাট মাঠ পার হচ্ছে। দেখা যাচ্ছে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভ। সংবাদ সম্মেলনের ফেসবুকে লাইভ ছবি। সঙ্গে মূলত এক কথায় বলে যেতেই পারে ভোট প্রচারও সেরে নিচ্ছে, এক কথায় যেটা বলা যেতে পারে। আলু চাষি আলুর দাম নাই সরব, কিন্তু বিজেপি নেতৃত্ব বারে বারে চাষিদের সাথে কথা বলছে, দিনমজুরদের সাথে কথা বলছে। আলুর দাম আছে, আলুর দাম আছে, পাল্টাতে হবে। 100 টাকা বস্তা আলু চাষিদের কি আছে? কিচ্ছু নেই, পাল্টাও ওসি পাল্টা। ঠিক আছে, ভালো থাকবেন সব। হ্যাঁ, দেখুন সেই ছবি আলু চাষিদের প্রকাশিত হয়েছে। তারপরেই কিন্তু গতকাল কিন্তু বিজেপি কর্মী সমর্থকদেরকে দেখা গেছে যে আবির খেলায় মাঠে এবং মিষ্টি মুখ করাতে, এবং আজ দেখতে পাচ্ছেন বাদ্যযন্ত্র সহকারে কিন্তু এটি মিছিল নিয়ে আসছেন পুরসভা বিধায়ক বিমান ঘোষ রয়েছেন। এক কথায় বলা যেতেই পারে যে ভোট প্রচারও কিন্তু এর সূত্রে সেরে নিচ্ছে, কারণ হাতে খুবই অল্প টাইম, তাই কোনো দলই আর লেট করতে চাইছে না। বিজেপিও যেমন মাঠে নেমেছে, আজকেই কিন্তু অন্যদিকে তৃণমূলের প্রার্থী ঘোষণা হয়েছে। আপনারা দেখছেন পুরসভা বিধায়ক বিমান ঘোষ এবং মহিলা কার্যকর্তাদেরকে সঙ্গে নিয়ে
হ্যাঁ, তাহলে আলুর গাদায় বসে কেন? বিক্রির জন্য? কি সরকার কি বলছে আলুর দাম নিয়ে? আমি জানি না, জানে না, কেউ জানে না, আমরাও জানি না সঠিক। তাহলে কি বলবো বলুন এবার? তাহলে রাজ্য কে চালাচ্ছে? রাজ চালাচ্ছি মমতা, এখন জানি, তাহলে ও জানেন, আপনি জানেন? আমিও জানি না। কেউ জানে না। আপনি দেখছেন নেশন টাইমস রমেশ কমলেন্দুপুরের এই আলুর কেন দাম নাই, বলছে মমতা জানে না, আর আপনি বলছেন তো আমি জানি না। স্যার জানে গেছে, তবে বিমান ঘোষ বিজেপি বিধায়ক
কেন এই র্যালি কি বলবেন? গতকালই আপনার নাম ঘোষিত হয়েছে পুনরায় আবারও কুশরা থেকে। প্রচার শুরু হলো কেমন সাড়া পাচ্ছেন সাধারণ মানুষ? আপনার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন পার্থ তৃণমূলের কিন্তু পেয়েছেন। উনি বলছেন 5,000 ভোট হলেও আপনাকে হারাবে। বলছিল এখন 5,000 বলছে। ছেলেদিন এখনো ঘুমাচ্ছে, ঘুম যখন ভাঙবে ইলেকশন শেষ হয়ে যাবে। আপনি বলেছিলেন তৃণমূল পার্টিকে 50,000 ভোটে হারাবেন, তখন সবই বলছে যে 50,000 পদ আমরা শুনে দিতে হবে, বিমান ঘোষ জানে না। আর কদিন পরই রেজাল্ট আসবে, 4 তারিখ চৌধামে ডাকা হবে। কি বলবেন কেমন ফলে পুনরায় আবারও বিধায়ক হিসেবে বিধানসভা টিকিট পেয়েছেন বিমান ঘোষ, কি বলবেন? এমন লাগছে, কি বলবেন? পুনরায় আবার আপনাদের বিধায়ক কি পুনরায় আমাদের বিধায়ক 50,000 ভোটে আবার পুরসভা বিধানসভায় জিতছে। অনুভূতিটা কেমন লাগছে? অনুভূতিটা কেমন লাগছে? বিধায়ক কার্যকর্তা দেখুন, বিকল্প বলে এখানে কিছু নয়, বিমানদা একটাই নাম, পুরসভায় বিমানদা। দেখলেন বিজেপি কর্মী সমর্থকরা তারাও একভাবেই জানাচ্ছেন। গতকালই কিন্তু প্রকাশিত তালিকা প্রকাশ হয়েছে বিজেপির। তারপর থেকেই কিন্তু পুরসুরা এলাকায় বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু আনন্দের আত্মহারা হয়, সেই ছবি আমাদের দেখাচ্ছি।
কার্যালয়ের কাছে এসে কিন্তু আগে নাও না আগে নাও। নাম ঘোষণা হওয়ার পর দেখা যাচ্ছে যে আপনি প্রচারে বেরিয়েছেন। আজকে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় পার্থ হাজারের নাম আপনার বিরুদ্ধে ঘোষণা হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি বলছেন যে 50,000-এরও বেশি ভোটে এবারে বিজেপি বিধায়ক বিমান ঘোষকে হারাবে। কি বলবেন? আপনি এখন ঘুমের মধ্যে আছেন, ঘুমের মধ্যে আছেন। বলুন, ইলেকশন আগে যারা ঘুমটা অন্তত ভাঙবে, এগুলো ইলেকশন কেটে যাবে, ঘুম ভাঙবে, তখন একদম ওপর থেকে নিচে পড়বে, ঠিক দিলীপ যাদবের মতো, আরও ভয়ঙ্কর খারাপ অবস্থা। হ্যাঁ, আমি ওই কথার উত্তর দিতে চাই না। একটা কথাই বলি, প্রচারে বেরোনোর পর আপনারা মিডিয়ার মাধ্যমেও দেখাতে পারে কীভাবে দুপাশে সাধারণ মানুষ হাত তুলে আশীর্বাদ করছে। বাকিটা ইতিহাস, আগামী 4 মে দেখা হবে। কোথায় প্রচার করলেন আজকে? আজকে সত্যপুর এলাকায় প্রচার হলো। আমাদের কার্যালয় থেকে শুরু করেছিলাম, একদম সিনেমাতলা বকুলতলা এলাকা, প্রায় 2-2.5 কিলোমিটার আমরা হেঁটে হেঁটে কতটা সাড়া দেখছেন? মানুষের বিপুল সারা, দুদিকে দাঁড়িয়ে আশীর্বাদ করছে। স্থানীয় তৃণমূল নেতারা বলছে যে ভূমিপুত্র আসন টিকিট পেয়েছে, ভূমিপুত্র কি জয়ী হবে, কি বলবেন? আমি আর এই কথা উত্তর দিতে চাই না। 4 তারিখ দেখা। চলো। আরো কথা বলার চেষ্টা করবো যে সমস্ত মহিলা কার্যকর্তারা রয়েছে। দিদি কি বলবেন, একসঙ্গে মিছিলে পা মিলালেন, কেমন অনুভূতিটা, কেমন বা কেমন সাড়া দেখছেন মানুষের? আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখে নিয়েছেন সাধারণ মানুষের আবেগ, সাধারণ মানুষের উচ্ছ্বাস। সুতরাং সাধারণ মানুষের আবেগ উচ্ছ্বাস নিয়ে কিছু বলারই নেই। আমাদের কর্মীরা দেখতে পাচ্ছেন এখানে, মানে এটা কিন্তু ওই অনেকে নেতারা বলছেন তো এই গাড়ি ভাড়া দিয়ে, এই টাকা দিয়ে, এই খাইয়ে বিজেপি এইভাবে আনে না, এটা আবেগে আসে। সুতরাং আমাদের সেই আবেগে আমরা এসেছি। আমাদের বিধায়ক যিনি এত 5 বছর ধরে প্রত্যেকটা কর্মী, কার্যকর্তা, সাধারণ মানুষ যার যেরকম সুবিধা অসুবিধা সবার পাশে থেকেছে। সুতরাং আমাদের বিধায়ক যিনি ছিলেন তিনি পুনরায় আমরা পেয়েছি। আমরা ভীষণ আপ্লুত, আনন্দিত, গর্বিত। কি নাম দিদি আপনার? আমার নাম অঙ্কিতা মালিক, মন্ডল 2 এর সমাজসেবক। দিদি কি বলবেন, আজকের মিটিং নিয়ে ঘুরে আসলেন? আপনারা দেখছিলেন সরাসরি সংবাদ সম্মেলন আর ফেসবুকে লাইভ ছবি। সমস্ত খবর দেখতে সবার আগে অবশ্যই চোখ রাখুন সংবাদ সম্মেলন। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।